নমস্কার। এই নতুন বছরের এটা একটা গিফট ধরুন। এই ক্রিয়াটা করলে হয়তো কিছু কাজ পেতে পারেন। যদি কিছুটা কাজ পান তাতেই আমার ভালো লাগবে, কিন্তু নিজের দায়িত্বে করবেন, সম্পূর্ণ নিজের দায়িত্বে করবেন। এবং যদি উপকার পান অবশ্যই পরবর্তী সময়ে কমেন্টে জানাবেন যেটা উপকার পেয়েছেন কিনা। কিছু ক্রিয়া বলবো, কারা কারা করবেন সেটা বলবো, এবং কিভাবে করবেন সেটাও বলবো। টেনশন অ্যাংজাইটি এলে করতে পারেন। বেশ শত্রুতার মধ্যে পড়ে গেছেন, করতে পারেন। বারবার কোনো একটা কাজ চেষ্টা করে চলেছেন কিন্তু কাজটা উদ্ধার করতে পারছেন না, কিন্তু কাজটা হওয়ার চান্স আছে, আপনি বুঝছেন, মানে বৃথা হওয়ার নয়, কিন্তু দীর্ঘদিন ধরে লেগে আছেন, কাজটা হচ্ছে না। বাড়িতে বেশ অশান্তি চলছে, অশান্তিটাকে আপনি থামাতে পারছেন না, এবং সেই অশান্তির পেছনে আপনার কোনো সেরকম হাত নেই, মানে আপনি কিন্তু ভুল কিছু কাজ করেননি, তবু অশান্তিটা আপনি পাচ্ছেন। বা কোনো জায়গায় আপনার সম্মানহানি হচ্ছে, কাজের জায়গায় বলুন, বাড়িতে বলুন, পাড়ায় বলুন, বন্ধু মহলে বলুন, আত্মীয়স্বজনের মধ্যে বলুন, সম্মানটা আপনার রক্ষা হচ্ছে না। কেউ না কেউ আপনাকে ডিসরেসপেক্ট করছে, কন্টিনিউয়াস করছে, অপমান করছে, তখন এই কাজটা করতে পারেন, যে কাজটার কথা বলছি। বা স্বামী স্ত্রীর মধ্যে একটা গোলযোগ আসছে, দুজনের মধ্যে ফ্রিকোয়েন্সিটা যেটা আগে ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তাহলেও এই কাজটা করতে পারেন। দীর্ঘদিন ধরে আপনি কোনো কাজের জায়গায় উন্নতি চাইছেন, চেয়েই আসছেন, কিন্তু সেটা ম্যাচিওর করছে না, তাহলেও করতে পারেন। বা আপনি ফিল করছেন কোনো কিছু গ্রুপ অফ পিপল বা একজন কি দুজন মানুষের বা একজন মানুষের কোনো ব্যাড ইন্টেনশন আপনার প্রতি আছে, সে কিছু ক্ষতি করার চেষ্টা করছে, সেরকম কুদৃষ্টি আপনার বা আপনার ওপর রয়েছে আর কি, তখন আপনি এটা করতে পারেন, কিন্তু নিজের দায়িত্বে করবেন। তখন এই কাজটা করলে কিছুটা রিলিফ আসতে পারে, এবং টানা করলে টানা 6 মাস করতে হবে এটা, কারণ 6 মাস বাদ থেকে রিলিফ আসতে পারে। তার আগেও অনেকে ফল পায়, কিন্তু অনেক সময় গ্রহ নক্ষত্র তীব্রতার কারণে, বাস্তুর প্রবল দোষের কারণে কাজগুলো অনেক সময় ডিলে হয়ে যায়, অনেক দেরি হয়। কিন্তু যাদের গ্রহ নক্ষত্র ফেভারেবল থাকে তাদের চট করে হয়ে যায়, মানে দেখা গেল 2 সপ্তাহ 3 সপ্তাহ রেজাল্ট চলে এলো। আর যাদের গ্রহ নক্ষত্র অত্যন্ত খারাপ থাকে তাদের দেখা গেল 1 বছর 1.5 বছর 2 বছর লেগে যায়। কিন্তু আপনি করে দেখতে পারেন। কিন্তু এটা করতে গেলে যেটা আপনার দরকার সেটা হচ্ছে অত্যন্ত ক্লিন হার্ট, হৃদয়ে কিন্তু আপনার অত্যন্ত পবিত্র হতে হবে। মানে কারোর জন্য কোনো খারাপ ইন্টেনশন, খারাপ কিছু করবো, কারোর কোনো খারাপ হোক, এই মানসিকতা নিয়ে করলে কিন্তু আপনার কাজটা কোনো মাত্রায় সিদ্ধ হবে না। এবং আপনাকে আপনি যদি কোনো ইলিসিট ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকেন, মানে বাজে কাজ করেন কিছু, সেখানে আপনি যুক্ত, এদিকে আপনি চাইছেন ঈশ্বরের কৃপাটা আপনার কাছে আসুক, তাহলেও আসবে না। তো যদি এটা ক্রিয়াটা করতে হয় তাহলে কিন্তু পরমেশ্বরের কাছে আপনাকে সারেন্ডার করতে হবে, এবং এই সারেন্ডার করা অবস্থায় তার কাছে প্রার্থনা করতে হবে যে প্রভু দেখো, আমি তো, আমার হার্ট তো ক্লিন, আমি কারোর জন্য কখনো কোনো খারাপ চিন্তা করছি না, বা অন্তত এখন করছি না, আগে করলেও এখন করছি না। এবং এটা বলবেন পরমেশ্বরের কাছে প্রার্থনার সময়। কীভাবে প্রার্থনা করবেন সেটাও জানিয়ে দেবো। আপনি বলবেন আই অ্যাম 100% রেসপন্সিবল হোয়াট আই অ্যাম ফেসিং। আমি 100% দায়ী, যেটা আমি ফেস করছি, আমি জানি এটা আমার জন্যই হচ্ছে। আপনি মনে মনে ভাববেন যে আমি তো কোনো কাউকে খারাপ করিনি, তাহলে আসছে কেন? জানবেন খারাপ আসাটা হতে পারে ইহজন্মের জন্য, হতে পারে পূর্বজন্মের জন্য, হতে পারে আপনার বংশের কোনো কার্ডস আছে, সেই কাজটা আপনার কাছে হয়তো লাস্ট 1 বছর 2 বছর 3 বছর ধরে অ্যাক্টিভেট হয়েছে, বা দীর্ঘ 10 বছর ধরে অ্যাক্টিভেট হয়ে আছে, সেটাকে আপনি সরাতে পারছেন না। হয়তো পূর্বজন্মের জন্য বা বংশের কোনো, মানে মাতুল বংশ বা পিতৃ বংশে কেউ কিছু ভুল করেছে, তার এফেক্ট আপনার কাছে আসছে, বা আপনিও হয়তো করেছেন জ্ঞানে অজ্ঞানে, অনেক সময় হয়, বা পূর্বজন্মে। ফলে এটা আপনাকে বলতে হবে সেখানে আই অ্যাম 100% রেসপন্সিবল হোয়াট আই অ্যাম ফেসিং, মানে আমিই দায়ী প্রভু যে দোষটা আমি করেছি, আমি হয়তো করেছি, যে কারণে আমি প্রবলেমটা পাচ্ছি, এটা বারবার বলবেন। এবং ঈশ্বরের কাছে আপনি ক্ষমা চাইবেন, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি ফর মাই সিন, এবং বলবেন আই অ্যাম ভেরি মাচ সরি, আমি অত্যন্ত দুঃখিত, আমি তোমার কাছে করুণা চাই, আমি সারেন্ডার করছি। এই প্রেয়ারটা কিন্তু করবেন। যদি এই প্রেয়ারটা মুখস্থ নয়, আবার একটু আগে নিয়ে গিয়ে আবার শুনবেন কি করবেন বলি। যেটা করবেন সেটা, এই প্রক্রিয়াটা করবেন শুক্লপক্ষের কোনো মঙ্গলবার দিন দিনের বেলায়, একটু সকালের দিকে করলে ভালো হয়। সকাল মানে আমি চাইবো ম্যাক্সিমাম 10টা-11টা এর মধ্যেই করে ফেলুন, কিন্তু সূর্য ওঠার পরে। মঙ্গলবার দিনকে শুক্লপক্ষ থাকবে সেরকম করবেন, সেই সময় করবেন। যেটা করবেন সেটা হচ্ছে আপনি 1 লিটার মতন জল নেবেন। 1 লিটার জল একটি পাত্রে নিয়ে, পাত্রটা নতুন পাত্র হতে পারে, পুরনো পাত্র হতে পারে, কেন, কিন্তু মাজা যেন হয়, পরিষ্কার যেন হয়। এই পাত্রের মধ্যে 1 লিটার জল নেবেন, প্লেন ওয়াটার নেবেন, যে জলটা আপনি পান করেন, শুদ্ধ জল, পানীয় জল নেবেন। তার মধ্যে
21 পিস লবঙ্গ দেবেন, লবঙ্গ 21 পিস লবঙ্গ, ফুল যেন থাকে লবঙ্গের মধ্যে। দোকান থেকে কিনবেন, একদমই কিনবেন, দরাদরি করবেন না। লবঙ্গ কিনবেন 21 পিস, 1 লিটার মতো জলের মধ্যে সেটাকে দিয়ে দেবেন। 1 লিটার মানে কাছাকাছি হলেই হবে, মানে একটু কম বা একটু বেশি হলে কোনো প্রবলেম নেই। এই 1 লিটার জলের মধ্যে আপনি লবঙ্গগুলো দিয়ে দেবেন, 21টা লবঙ্গ দেবেন। দিয়ে ধিমে আছে মানে লাইট ফ্লেম বা কম ফ্লেমে, যাতে আগুনটা একটু কম কম থাকে, এরকম 10 থেকে 15 মিনিট আপনি বুঝে সেটাকে ফোটাবেন। ফোটাতে ফোটাতে দেখবেন ধীরে ধীরে যখন শেষের দিকে যদি খুব বেশি উদলে ওঠে তাহলে ফ্লেমটাকে কমিয়ে দেবেন, কিন্তু 10 মিনিট মতো একটু ফোটানোর চেষ্টা করবেন। এই যে 10-15 মিনিট ফোটাবেন, ফোটাতে ফোটাতে দেখবেন জলের কালারটা চেঞ্জ হবে, একটু ব্রাউনিশ কালার হয়ে যাবে। যখন ওটা ফোটাবেন সেই সময় ওই যে প্রেয়ারের কথা বললাম, সেই প্রেয়ারটা আগুনের সামনে যখন ফোটাচ্ছেন ওই জলের সামনে প্রার্থনা করবেন যে প্রভু আমায় ক্ষমা করে দাও, আমি তোমার কাছে স্যারেন্ডার করছি। আই অ্যাম 100% রেসপন্সিবল হোয়াট আই এম ফেসিং। আমি 100% দায়ী যা আমি ফেস করছি, মানে যে প্রবলেমটা আমি ফেস করছি, যা আপনার চলছে, বাড়িতে অশান্তি চলছে বা কাজের জায়গায় ডিস্টার্ব চলছে, সম্মানহানি হচ্ছে, বা কেউ আপনাকে কোনো বাজে ইন্টেনশন কিছু করেছে, শত্রুতা করছে, কোনো কাজকে ব্লক করে দিচ্ছে, কেউ খুব ডিস্টার্বে রয়েছেন, বা আপনি ফিল করছেন গত 10-12 বছর ধরে একটা খারাপ ফেস চলছে, মানে কোনো কি কারোর অভিশাপ এলো, বংশের অভিশাপ এলো, এরকম নানা রকম চিন্তা হচ্ছে। এই যে চিন্তাগুলো ফেস করছেন, যার জন্য আপনি জীবনে প্রবলেম পাচ্ছেন, সেই জন্য ঈশ্বরকে বলবেন, পরমেশ্বরকে বলবেন, প্রভু আমি 100% দায়ী আমি যেটা ফেস করছি, প্লিজ ফরগিভ মি, আমায় ক্ষমা করে দাও, আমায় করুণা করো, আমি তোমাকে সারেন্ডার করছি, প্লিজ দয়া করো, আমি ভুল করেছি, আমি এরকম ভুল আর করবো না। এবং সেই যখন করবেন এই কাজটা করার আগে মনের মধ্যে কিন্তু হার্টটাকে ক্লিন রাখবেন, এবং এটা কিন্তু মনেও কারোর কোনো ভেতরেও ইন্টেনশানে ভেতরে লুকিয়েও কিন্তু কারোর কোনো ক্ষতি চাইবেন না, চাওয়া যাবে না, তাহলে কাজটা সাকসেস হবে না। এবং কোনো বাজে কাজে আপনি কিন্তু ইনভলভ হবেন না, কারণ বাজে কিছু কাজ করলে, অবৈধ কোনো কাজ করলে, অনৈতিক কাজ করলে এই কাজটা কোনো কিছুভাবেই সাকসেস হবে না। মনটাকে ভালো রাখবেন, তবে কার্যকরী হবে। কিছু কাজ করানোর জন্য কিছু ফুয়েল লাগে, একটা গাড়ি এমনি চলে না, কিন্তু ফুয়েল লাগে। এখানকার ফুয়েল হচ্ছে আপনার স্যারেন্ডার, পরমেশ্বরকে বলা যে আমি দায়ী এই সমস্ত দোষের জন্য, এটা বলে আপনি প্রার্থনা করবেন। করে 10-15 মিনিট ফোটানোর পর ওটাকে ঠান্ডা করবেন। ঠান্ডা করে ওটাকে একটা বড় বোতলের মধ্যে ধীরে ধীরে ওর মধ্যে প্রবেশ করাবেন। তারপর আপনি জানেন আপনার কোন বারে জন্ম, নিশ্চয়ই জানেন। যে বারে জন্ম সেই বারে স্নানের জলে 1 কাপ মতো পরিমাণ স্নানের জলে দিয়ে দেবেন, দিয়ে আপনি স্নান করবেন। এবং ওটা কিন্তু যখন আপনার সাবান টাবান দেওয়া হয়ে যাবে, শ্যাম্পু করা হয়ে যাবে, যত যা কিছু করেন ওটা করার পরে ফাইনাল যখন জলটা দেবেন, সেই জলের মধ্যে ওই 1 কাপ যে মেশানো লবঙ্গ ফোটানো যে জলটা ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে আপনি স্নান করে নেবেন পূর্ণমাত্রায়। যখন স্নান করবেন তখন চোখটা কিন্তু বন্ধ রাখবেন, কারণ চোখের মধ্যে যেন না ঢোকে, চোখটাকে একটু টাইট করে রাখবেন। এবং যদি স্কিনে কোনো ধরনের আপনার কোনো কাটা থাকে তাহলে সেটা করবেন না। কারা করবেন এটাও বলে দিই, যারা প্রেগনেন্ট লেডি তারা কিন্তু করবেন না, এই ক্রিয়াটা একদম করবেন না। যাদের সামনে অপারেশন হতে চলেছে আগামী 1-2 মাস বাদে, 3 মাস বাদে বা 6 মাস বাদে, তারা এটা কাজটা করবেন না। বা যাদের অপারেশন হয়ে গেছে 1-2 মাস 3 মাস হয়েছে, তারাও এই কাজটা করবেন না। 20 বছরের কমে বা 50 বছরের অধিক এরাও এই কাজটা করবেন না। কারা করবেন? 20 বছর থেকে 50 বছরের মধ্যে যারা সমস্যা পাচ্ছেন, করে দেখতে পারেন, নিজের দায়িত্বে করবেন। এটা করবেন, করে স্নান করবেন। ধরে রাখুন আপনার জন্মবারটা সোমবার, আপনি জানেন আপনার জন্মটা সোমবার, তাহলে সোমবার করবেন, সোমবার থেকে স্টার্ট করবেন। একদিন বাদ দিয়ে তারপরের দিন, অর্থাৎ বুধবার দিন আবার করবেন, তারপর একদিন বাদ দিয়ে আবার পরের দিন শুক্রবার দিন করবেন। মানে মোটামুটি সপ্তাহে 3 দিন করার চেষ্টা করবেন, 2 দিন করলেও হয়, কিন্তু জন্মবারটা অবশ্যই করবেন, জন্মবারে অবশ্যই করবেন। সপ্তাহে 1 দিন করলেও করতে পারেন। এবং এরম নেই যে 1 সপ্তাহ বন্ধ হয়ে গেলে কী হবে, এমন কোনো ব্যাপার নেই, সেটা আপনার ইচ্ছা, এর কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু যদি কোনো কারণে এটা করার পর আপনার স্কিনে কোনো প্রবলেম হয়, অনেকের স্কিনে অনেক সময় প্রবলেম হতে পারে, তাহলে অবশ্যই ক্রিয়াটা বন্ধ করে দেবেন, ডাক্তারবাবুকে দেখাবেন, এই ক্রিয়াটা বন্ধ করে দেবেন। করে দেখুন যে আপনার এই সমস্যাগুলো আস্তে আস্তে সরছে কি না। পরমেশ্বরের কাছে প্রার্থনা করবেন, পরমেশ্বরের প্রবল কৃপায় আমার মনে হয় আপনার সমস্যাগুলো কিছু দূরীভূত হওয়ার চান্স থাকবে। কিন্তু আপনার কিন্তু ভেতরটা ক্লিন রাখতে হবে, মনটা ক্লিন রাখতে হবে, এবং কোনো ইলিসিট ওয়ার্কের সঙ্গে যুক্ত হলে চলবে না।
কেমন কাজ পেলেন পরে জানাবেন। নমস্কার।